ভূতের গল্প না, সত্যি। ভূত, ডাইনি, পিশাচ এরা কি কেবল নিরিবিলি ও নির্ঝুম জায়গায় থাকে? কিন্তু এরা কখনো কখনো আমাদের আশেপাশেও ঘুরে বেড়ায়। কে বলতে পারে এখন হয়তো তোমার আশেপাশেই কেউ আছে। আজকের গল্প এমনই একটা হোস্টেলকে ঘিরে, যেটাতে থাকতো একটা অতৃপ্ত আত্মা। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। গল্পের নাম হোস্টেলে এক রাতের ঘটনা। গল্পের মুখ্য চরিত্রে রাহুল। ওর বাড়ির লোকের ইচ্ছে রাহুল পড়াশুনো করে বড় ডাক্তার হোক, কিন্তু রাহুলের ইচ্ছে ব্যবসা করার। ডাক্তারি পড়ার জন্য রাহুলের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে দিল্লি যেতে হয়। সেখানে গিয়ে সে একটা কলেজে অ্যাডমিশন নেয় এবং থাকার জন্য একটি হোস্টেল নেয়। সকলে যেখানে কলেজের কাছাকাছি এলাকায় হোস্টেল নিয়েছিল, সেখানে রাহুল কলেজ থেকে কিছুটা দূরে, যেখানে বিনোদনের জায়গা বেশি, মানে ক্লাব, রেস্টুরেন্ট, আড্ডা মারার জায়গা, পার্ক, সেই রকম এলাকা দেখে রাহুল হোস্টেল নেয়। কারণ সে পড়াশোনার জন্য নয়, তার বাড়ির লোকের প্রেশারের জন্য এখানে এসেছিল। সে ওই হোস্টেলের 3 তলায় থাকত। তার সাথে আরও 2 ছেলে ছিল। সে বেশিরভাগ সময় কলেজে না গিয়ে এদিকে ওদিকে ঘুরতে চলে যেত, কারণ সে কোনো রকমে এই কটা বছর কাটিয়ে বাড়ি গিয়ে ব্যবসা করার আশায় ছিল। এইভাবে বেশ কিছু মাস কেটে যায়। মাসটা ছিল অক্টোবর, যেই সময় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, আর যারা অবাঙালি তাদের হয় দীপাবলি। সেই জন্য সমস্ত কলেজ ছুটি ছিল কিছুদিনের জন্য। রাহুলের সঙ্গে যারা থাকতো তারা সেই ছুটিতে বাড়ি চলে যায়, এবং তার সাথে আরও অনেকে। রাহুল এখন 3 তলায় পুরো একা। 2 তলায় এবং 1 তলায় অল্প কয়েকজন স্টুডেন্ট আছে। দীপাবলির আগের দিন রাহুল যায় ওই এলাকার বন্ধুদের সাথে আড্ডা দিতে। সারাদিন ঘোরার পর সে যখন রাতে হোস্টেলে ফেরে, চারিদিকের পরিবেশটা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। বাইরে মানুষের কোলাহল, গাড়ির শব্দ, কিন্তু হোস্টেলের ভিতরে একেবারে নীরবতা। সে সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠে। 1 তলায় এবং 2 তলায় কিছু স্টুডেন্ট ছিল, তাই লাইট জ্বলছিল। এইবারে যেই সে 3 তলায় ওঠার জন্য সিঁড়ির প্রথম ধাপে পা দেয়, সে ভিতর থেকে একটা অস্বস্তি অনুভব করে। কারণ 3 তলায় কেউ ছিল না বলে পুরো ঘুটঘুটে অন্ধকার। রাহুল মোবাইলের টর্চের আলো অন করে উপরের দিকে ওঠে। চারিদিক এতটাই নিস্তব্ধ ছিল যে তার পায়ের শব্দ চারিদিকে ছড়াচ্ছিল। সে উপরে ওঠে।
লাইট জ্বালাতেই সেই জায়গার পরিবেশের পরিবর্তন হয়। সে দরজার তালা খুলে নিজের রুমে যায়। তখন রাত 11:50। কিছুক্ষণ পর সে মনে করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সে ঘুমাবে। 3 তলার বাথরুম একটু দূরে। রুমগুলোর মাঝখানে ছিল বারান্দা এবং বারান্দার এক কোণে ছিল বাথরুমটি। বাথরুমে ছিল 3টি স্নান করার জায়গা। তার মধ্যে একটি স্নান ঘরে যায় রাহুল এবং শাওয়ার চালিয়ে স্নান করতে শুরু করে। ওই বারান্দায় একটি ঘড়ি ছিল। সেই ঘড়িতে তখন বাজে 12টা। কে যেন বারান্দা থেকে বাথরুমের দিকে এগিয়ে আসছে। এত রাতে হোস্টেলে আবার কে এলো? রাহুল শেষের ঘরটিতে স্নান করছিল। সে শোনে যে আসছিল। সে এসে প্রথম স্নান ঘরটিতে ঢোকে। কে ভাই? কে এলি এখন? কিন্তু ওদিক থেকে কোনো উত্তর আসে না। রাহুল শাওয়ারের স্পিডটা একটু কমিয়ে শোনার চেষ্টা করে কেউ কিছু বলছে কিনা। বাইরেটা পুরো নিস্তব্ধ। এবারে রাহুল শোনে দ্বিতীয় স্নানঘরটির দরজা খোলার শব্দ। রাহুল কিছুটা ভয়ে শাওয়ারটা পুরো বন্ধ করে দেয় এবং চাপা গলায় আবার বলে, কে কে বাইরে? এবারে রাহুল শোনে যে বাইরে ছিল সে রাহুলের স্নানঘরের বাইরে এসে দাঁড়ায়। রাহুল ছেলেটি এমনিতে সাহসী ছিল, কিন্তু জানি না কেন তখন তার অবস্থা মোটেই ভালো ছিল না। সে দরজার তলা দিয়ে দেখতে পাচ্ছিল একটা ছায়া। কে যেন দাঁড়িয়ে আছে। হঠাৎ তার বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করে। সে ভয়ে দরজাটা ধরেই দাঁড়িয়ে থাকে এবং মুখ দিয়ে একটু আওয়াজ বার করে না। কিছুক্ষণ পর দরজা ধাক্কানো বন্ধ হয়ে যায় এবং রাহুল দেখে সেই ছায়াটি সেখান থেকে দূরে চলে যাচ্ছে আর আস্তে আস্তে তার পায়ের শব্দও মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ রাহুল বাথরুমে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সে আস্তে আস্তে বাথরুমের দরজাটা খোলে এবং দরজা দিয়ে মুখটি বাইরে বার করে দেখে কেউ সেখানে আছে কিনা। কিন্তু কেউ নেই সেখানে। চারিদিকে নিস্তব্ধ, নিরিবিলি। তারপর রাহুল সজোরে দৌড় দেয় নিজের রুমের উদ্দেশ্যে। যখন সে স্নানের ঘরগুলি ছেড়ে বারান্দার কাছে আসে, তার নজর যায় বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে। সেই মেয়েটি রাহুলের দিকে তাকিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল
সে যেন রাহুলের বেরোনোর অপেক্ষা করছিল। তার ঘাটটা বেঁকা, তার ঝলসানো মুখ দেখে রাহুল ভয়তে আরো জোরে ছুট দেয় তার রুমের দিকে এবং সে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে পড়ে। রাহুল আবার বাইরে কারোর চলার শব্দ পায়। এইবারে সেই শব্দটা তার ঘরের সামনে এসে থেমে যায়। আবার কেউ তার দরজা জোরে জোরে ধাক্কা মারে। রাহুল বালিশ দিয়ে নিজের কান আর চোখ বন্ধ করে নেয়। একটা সময় এমন আসে মনে হয় যেন দরজাটা এক্ষুনি ভেঙে যাবে। তারপর সব শান্ত, কেবলমাত্র ঘড়ির কাঁটার শব্দই ভেসে আসছিল বাইরে থেকে। রাহুল বালিশ সরায় এবং চোখ খুলে সেই দরজাটার দিকে তাকায়। আর কেউ নেই সেখানে। এবারে তার কানে শব্দ আসে, যেন নখ দিয়ে কেউ মেঝেতে আঁচড়াচ্ছে। বিকট একটা শব্দ রাহুলের কানে লাগে। সে এদিক ওদিক দেখে কোথা থেকে আসছে এই আওয়াজটা। অনেকক্ষণ পর তার নজর যায় সে যেখানে বসেছিল তার ঠিক ডান দিকের পাঁচিলের কোণের ছাদে ঝুলছিল সেই মেয়েটা। রাহুলের চিৎকার শুনে 2 এবং 1 তলার স্টুডেন্টগুলো ছুটে আসে এবং দরজা ভাঙে। যখন তারা দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা দেখে ঘরের এক কোণে পড়ে আছে রাহুল। তার কোনো হুঁশ নেই। পরের দিন সকালে যখন রাহুলের জ্ঞান ফেরে সে দেখে সে হাসপাতালে শুয়ে। কিছুদিন পর যখন তাকে হাসপাতাল দিয়ে ছুটি দিয়ে দেয় তারপর সে আর ওই হোস্টেলে ফেরে না। সে সোজা ফিরে যায় তার নিজের বাড়ি ত্রিপুরায়। সেই হোস্টেলটা আগে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একটা পরিবার থাকত, যেখানে বাবা, মা আর তার 2 মেয়ে। 2টি মেয়ের মধ্যে একটি মেয়ে ছিল সৎ মেয়ে হওয়ার ফলে তাকে কেউ পছন্দ করতো না এবং ঘরের সব কাজ করাতো তাকে দিয়ে। তাকে ঘরের কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করত। একদিন সেই মেয়েটা এই সমস্ত কিছু সহ্য না করতে পেরে নিজের ঘরে নিজেকে পুড়িয়ে মারে। তার কিছুদিন পর থেকেই শুরু হয় এই বাড়িতে অলৌকিক ঘটনা। কারণ মেয়েটি সৎ ছিল বলে কেউই সে চলে যাওয়ার পর না তার জন্য দুঃখ প্রকাশ করেছে আর না তার সৎ কাজ করেছিল। কিছুদিন পর এই সমস্ত ঘটনার জন্য সেই পরিবারের বাকি সদস্যরা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং এই বাড়িটি হোস্টেলে রূপান্তরিত করে দেয়। যেখানে রাহুল এই মেয়েটিকে দেখেছিল, আসলে হোস্টেল হওয়ার আগে ওই বাথরুমের পাশেই ছোট্ট একটি ঘরে থাকতো মেয়েটি এবং সেই ঘরটিতেই ওই মেয়েটি নিজের গায়ে আগুন দিয়েছিল। এখানেই শেষ হলো আজকের গল্প। যদি তোমাদের গল্পটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করো।
আর এরকম আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।